বর্ষা এলে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়, কিন্তু এতদিন ধরে যে উপসর্গগুলো দেখে বোঝা যেত যে ডেঙ্গু হয়েছে তা এবার পরিবর্তন হয়েছে। এবার দেখা যাচ্ছে যে ডেঙ্গু থাবা বসাচ্ছে একদম মস্তিষ্ক ও কিডনিতে, এবং এই নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন, যেখানে পুরো স্পষ্ট বলা হচ্ছে যে কি কি উপসর্গ দেখে রোগীর পরিবার তারা বুঝতে পারবেন এবং চিকিৎসকের কাছে কখন যাবেন। কি বলছেন চিকিৎসকেরা এই নিয়ে কথা বলে নেব, এবং রোগীর যারা পরিবার বা যারা সাধারণ মানুষ তারা কি বলছেন, তারা কি এখনো পর্যন্ত জানেন এই উপসর্গ নিয়ে। যাই হোক, ডেঙ্গু কিছু কিছু অ্যাটিপিক্যাল সিমটমস নিয়েও কিন্তু প্রেজেন্ট করে। এমন নয় যে ডেঙ্গু আমাদের কখনোই ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতো না, বা ডেঙ্গুতে কখনো ব্লিডিং স্পট থাকতো না, এরকম নয়, থাকতো, সবই হতো। কিন্তু এই ডেঙ্গুর এই যে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, এই অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনগুলো বিশেষ করে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে ডেঙ্গু, সেটা যেন আমরা ডেঙ্গুর ডায়াগনোসিসে ভুল না করি, তার জন্য স্বাস্থ্য ভবনের একটা নির্দেশিকা একটা এসেছিলো। তাতে ওরা বলছে যে অ্যাটিপিক্যাল যে সাইন সিমটমস যেগুলো আছে সেই জিনিসগুলোকে একটু নজর দিতে, এবং সেক্ষেত্রে বলা হয়েছে এমনকি কোনো বাচ্চা যদি একটু সিক টাইপ হয় এবং যদি দেখা যায় যে তার ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে এবং ডেঙ্গুর সিজন আশেপাশে পরিবেশে বেশ কয়েকটা ডেঙ্গু রিপোর্ট পাওয়া যাচ্ছে, তখন সেক্ষেত্রে সাধারণ ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করলো, সেক্ষেত্রে বলছে যে যদি তাকে ভর্তি হতে হয়েছে বা হয়তো বা একটু কাহিল দেখাচ্ছে, তাহলে অবশ্যই যেন ডেঙ্গু টেস্ট তখন করা হয়, সেটাই নির্দেশিকাতে বলা হয়েছে। কিন্তু এমন নয় যে প্রত্যেকটা ডায়রিয়াতেই আমাকে টেস্ট করতে হবে, হসপিটালাইজ পেশেন্টের ক্ষেত্রে এগুলো ভাবা হয়েছে। আর ডেঙ্গুর যে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন, এটা নট সামথিং নিউ, কিন্তু হয় কি যে ডেঙ্গুর কমপ্লিকেশনের সময় অনেক কিছু ডেভেলপ করে, যেগুলো এখন অনেক সময় দেখা যায় যে আগেই ডেভেলপ করে যাচ্ছে। যেমন এই যে পেটে ব্যথা বা লুজ মোশন, এটা অনেক সময় ডেঙ্গুতে 4 দিনের পরে ডেভেলপ করে, পেটে ব্যথা বিশেষ করে। এখন সেটা অনেক সময় ডেঙ্গু হয়তো প্রথম দিনই 1-2 দিনের মধ্যেই অনেক সময় হয়তো দেখা দিল। তখন যাতে আমরা সাধারণ পেটের অসুখ বা এই ঝড় জলের সময় যে পেটের যে পেট খারাপের যে ডায়রিয়া আছে, সেটা যেন ভেবে আমরা ভুল না করি, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে বলা হয়েছে। কখনো কখনো এরকমও হয় যে ইন্ট্রা অ্যাবডোমিনাল ব্লিড করছে ভেতরে, তাতে যে পটিটা হচ্ছে, যে পায়খানাটা হয়তো কালচে পায়খানা হলো, তাতে পেটে ব্যথাটা হচ্ছে, আমরা ভাবলাম যে এটা অন্য কোনো কারণে হয়তো তার কোনো ডিসেন্ট্রি হয়েছে, সেরকম ভেবে আমরা চললাম। তো সেরকম যাতে না হয়, যাতে অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশনগুলো আমরা মাথায় রাখি, সেগুলোর জন্যই বিশেষ করে বলে যে আমাদের যে নলেজ বারবার হিট করলে সেটা আরও সামনে চলে আসে, তো সেটাই স্বাস্থ্য ভবনটাকে চেষ্টা করা হয়েছে। না দিদি, তেমন কোনো বিষয় দেখিনি। যেমন জ্বর হয়, বমি হয়, আরও যেমন যেমন ধরুন সিমটম, সেগুলোই নর্মালি দেখা যাচ্ছে। এবার জল জমাটা তো মেন প্রায়োরিটি। এবার জল জমছে, এটা যদি লোকজন না একটু ফলো আপ করে, এই যেমন এইগুলো ফেলে আছে হসপিটাল চত্বরে, দেখুন হসপিটালে তো বেশিরভাগ পেশেন্টের বাড়ির লোক কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়, কারণ এখানে প্রচুর নোংরা জল জমে আছে, ড্রেন ভালো ক্লিন আপ হয় না, আরও আলাদা আছে। সাধারণ মানুষ তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জানে না। ডেঙ্গু এমনি তো ভয়, ডেঙ্গু হলে তো ভয় আছেই, যেখানে জল জমে থাকে সেখানে তো ডেঙ্গু হবেই, মানে ডেঙ্গুর প্রকল্পটা বেশি দেখা দেবে। যে আমরা চিন্তা করি যে যাতে ডেঙ্গু না হয়, বা যেখানে জল জমে না থাকে বাড়ির আশেপাশে কোথাও কোনো পাত্রে, এরকম চিন্তা ভাবনা করতে হয়। সেগুলো থেকে একটু সেফ থাকতে হবে, সবাই একটু সাবধান থাকতে হবে, বাচ্চাদের সাবধানে রাখতে হবে। চারদিক পরিষ্কার রাখি যাতে জল টল না জমে, কারণ পোকামাকড় হয় তো, তার থেকেই তো মশাটা হয়। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, আর ঘরে তো ফিনাইল টিনাইল দিয়ে ঘরটা মোছাই হয়, স্প্রেগুলোও করি। না, ডেঙ্গি আপাতত এখনও বাড়িতে কারণ আমাদের হয়নি। হ্যাঁ, মানে ম্যালেরিয়াটা হয়েছিল, কিন্তু ডেঙ্গিটা হয়নি। ডেঙ্গুর ক্ষেত্রে যেটা বলা, যে ডেঙ্গু কিন্তু প্রধানত যে লক্ষণগুলো আমরা পাই বা যেনারা চিরাচরিতভাবে পেয়ে এসেছি, সেগুলো হলো হঠাৎ খুব জ্বরের সাথে গা হাত পায়ে খুব ব্যথা, এবং চোখের পেছনের দিকে ব্যথা, মাথায় ব্যথা, ক্ষুধামন্দ, একদম খেতে ইচ্ছা করছে না, বমি ভাব লাগছে, এবং তার সাথে একটু জ্বরটা অনেকটা বেড়ে যাচ্ছে, এবং দুর্বলতা ইত্যাদি। এবং এইগুলো ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। তবে সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব শক্ত যে ডেঙ্গু হয়েছে নাকি না ওটা অন্য কোনো কারণে জ্বর হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাস, সুতরাং ভাইরাস ঘটিত রোগের জ্বরের ক্ষেত্রে যে সিমটমগুলো আমরা দেখব, এক্ষেত্রেও আমরা তাই দেখি। জেনারেলি আমরা কতগুলো কথা বলে থাকি যেগুলোতে আমরা ডেঙ্গুকে কিছুটা হলেও রুল আউট করতে পারি, কিন্তু তবুও বলবো যে অনেক সময় ওভারল্যাপিং হয়, মানে
ডেঙ্গুর সাথে হয়তো অন্য কোনো ইনফেকশন, ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশন সঙ্গে থাকে। এবং এই সিমটমগুলো নতুন নয়, গাইডলাইনে এগুলো সবই লেখা আছে। নতুন করে আমরা এটাই বলতে চাইছি যে তথাকথিতভাবে যে সিমটমগুলো প্রধানত আসতো সেগুলো ছাড়াও যেগুলো কম আসতো এতদিন ধরে সেগুলোও এখন আসছে। ব্যাপারটা এরকম, মানে নতুন করে এটা ছিল না কোনোদিন, হঠাৎ করে এরকমভাবে রোগী আসছে এরকম কিন্তু নয়। আমরা আগেও পেয়েছি, কিন্তু আমাদের ভুললে চলবে না যে এই ধরনের সিমটমে যে রোগীরা আসছে সিমটমগুলো নিয়ে, উপসর্গগুলো নিয়ে, তাদের ক্ষেত্রে ডেঙ্গুর কথা ভাববো না, এটা যেন না হয়। তাদের ক্ষেত্রেও আমাদের ডেঙ্গুর কথা ভাবতে হবে, এইটুকুই বলা। এবং এটা নিয়ে আমাদের মানে অ্যাকচুয়ালি ডেঙ্গুর জন্য বর্ষার বহু আগে থেকেই এর প্রিপারেশন শুরু হয়। প্রথমে এন্টেমোলজিক্যাল সার্ভে হয় যে কোথায় কোথায় এডিস মশার বা তার লার্ভা পাওয়া যাচ্ছে সেগুলো দেখা হয়। সেই মতো সেই পুরসভাগুলো বা মিউনিসিপ্যালিটিগুলো বা আরবান লোকাল বডিতে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। তারপরে বর্ষা শুরু হলে বর্ষার জল যাতে না জমে সেটা ব্যবস্থা নেওয়া হয়। এবং যদি এবার চিকিৎসক বা স্বাস্থ্যের দিকটা আসেন তাহলে সঙ্গে আমাদের গাইডলাইনটা ঠিক বর্ষা আসার আগেই সবাইকে নতুন করে ট্রেন করা হয়, প্রত্যেকটা হসপিটালে জানাই দেওয়া হয়। এবং যে অঞ্চলগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে সেখানে প্রয়োজনীয় ওষুধপত্র এবং বেডের ব্যবস্থা সব ঠিকঠাক করা হয়। কিন্তু ডেঙ্গু জিনিসটা বুঝতে হবে যে ডেঙ্গু রোগটা এতটাই আনপ্রেডিক্টেবল, মানে কখন রোগী খারাপ হয়ে যাবে আর কখন হবে না সেটা আগে থেকে প্রেডিক্ট করা একজনের পক্ষে অসম্ভব। তাই বারবার আমরা বলি যে আপনি জ্বর হলেই পরীক্ষা করান, এবং পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লে যে কথাগুলো আমরা বললাম সেগুলো একটু মন দিয়ে যদি মানেন তাহলে আমরা কিন্তু ডেঙ্গুর কারণে মৃত্যু বা সমস্যা সেগুলো কিন্তু আমরা আটকাতে পারবো। আমরা কথা বলে নিলাম চিকিৎসকদের সঙ্গে। চিকিৎসকরা যেটা জানালেন যে এই নতুন যে উপসর্গ সেই উপসর্গে জ্বর হবে, কিন্তু সর্দি কাশি থাকবে এমন কোনো ব্যাপার নয়, এবং কালো মলমূত্র হতে পারে, তার সঙ্গে সঙ্গে হাত পা ফেটে যাওয়া এগুলো হতে পারে, এবং মস্তিষ্কেরও প্রভাব পড়তে পারবে। কিন্তু আতঙ্ক বা ভয়ের কোনো কারণেই যে গাইডলাইনগুলো দিয়েছে এবং সেগুলো সঠিকভাবে মেনে চললে এবং সেগুলো দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিলেই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে, এমনটাই বলছেন। আবার কেউ কেউ বলছেন যে ডেঙ্গু হওয়া মানেই যে হাসপাতালে ভর্তি হতে হবে এমন কোনো ব্যাপার নয়। ফলে কোনো আতঙ্ক ছড়ানোর বা ভয় পাওয়ার কারণ নেই। এবং যারা সাধারণ মানুষ নতুন এই যে ডেঙ্গুর উপসর্গ সেই নিয়ে এখনো পর্যন্ত তারা সচেতন নয়, আর তাদেরকে সচেতন করতে এই স্বাস্থ্য ভবনের তরফ থেকে নতুন গাইডলাইন বের করা হয়েছে। ক্যামেরা শ্রেয়াঙ্কুরের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।